বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি একটা ফেসবুক বিজনেস পেজ কিভাবে তৈরি করবেন, কিভাবে সেট আপ করবেন এবং সেই বিজনেস পেজটা আপনি কিভাবে মার্কেটিং করবেন। আপনারা সকলে জানেন যে বিজনেস পেজ তৈরি করে কিন্তু বিজনেস করা যায় এবং সেখানে কিন্তু নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করা যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়, জিপিএ মার্কেটিং করা যায় এবং নিজের যদি কোনো নিজে যদি ব্যবসা করতে চান আপনি ইন্টারনেটের মাধ্যমে ওয়েবসাইট ছাড়া সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজ দিয়ে করা সম্ভব। তো ফেসবুক পেজ কিন্তু অনেক ভ্যালু আছে। আপনি যদি ডে বাই ডে একটা ফেসবুক পেজ গ্রো করতে পারেন তাহলে কিন্তু সেই ফেসবুক বিজনেস পেজ থেকে কিন্তু আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। তো আপনারা সকলে জানেন যে বিজনেস করার জন্য কিন্তু আসলে ওয়েবসাইটের প্রয়োজন হয়, আপনার ফেসবুক বিজনেস পেজের প্রয়োজন হয়। তো আপনার মনে করেন একটা দোকান আছে বা একটা শপ আছে, বাট আপনার এখন ওয়েবসাইট তৈরি করার মতো অ্যাবিলিটি নাই। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে দেখা যাচ্ছে 8-10 হাজার টাকা বা তারও বেশি খরচ হয়। ডোমেন হোস্টিং কিনতে হয়, তারপর আপনার এসএসএল সার্টিফিকেট কিনতে হয়, গুগল সাইট ম্যাপ অ্যাড করতে হয়, গুগল সার্চ কনসোলে নিজের সাইটটাকে অ্যাড করতে হয়, এরকম নানান ঝামেলা আছে। বাট আপনি কিন্তু খুব সিম্পলি আপনি একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে আপনি কিন্তু আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন এবং আপনি কিন্তু আপনার ফেসবুক বিজনেস পেজে মার্কেটিং করে কিন্তু সেখান থেকে লাইফ টাইম সেল জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো। ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। কারণ আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা শিখে যাবেন যে ফেসবুক বিজনেস পেজ কীভাবে তৈরি করতে হয়, কীভাবে অপটিমাইজ করতে হয়, কীভাবে ফেসবুক বিজনেস পেজটা ফ্রিতে মার্কেটিং করতে হয় এবং কীভাবে এখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স আনতে হয়, ঠিক আছে। এবং ফেসবুক বিজনেস পেজ তৈরি করে কোন কোন মানুষ ব্যবসা করতেছে, তারা কত টাকা আয় করতেছে, তাদের পেজে ফলোয়ার কেমন, লাইকার কেমন, সকল বিষয়গুলো কিন্তু আজকে আমরা এই একটা ভিডিওতে শিখে যাব, ঠিক আছে। তো আমি একটু প্রথমে ফাইবারে যাচ্ছি যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে কি পরিমাণ আর্ন করতেছে মানুষ বা বিভিন্ন পিপল, বিভিন্ন ফ্রিল্যান্সাররা, এটা কিন্তু ফাইবারে গেলে কিন্তু আমরা দেখতে পারবো। তো দেখুন, ফেসবুক বিজনেস পেজ তৈরি করা এটা কিন্তু সিম্পল একটা কাজ, যেটা আজকের ভিডিও দেখলে আপনি শিখে যাবেন কীভাবে একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয়। তো এই সিম্পল একটা কাজ করে কিন্তু আপনার হাজার হাজার মানুষ কিন্তু এই ফাইবার সহ বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতেছে এবং অনেকে কিন্তু ফেসবুক বিজনেস পেজ তৈরি করে বিভিন্ন রকম বিজনেস করছে। কিছুদিন আগে দেখলাম যে মানুষ তাদের নার্সারির বিষয়ে একটা পেজ তৈরি করছে এবং সেই নার্সারিতে কী কী ধরনের গাছ পাওয়া যায় সেটা কিন্তু পেজে মার্কেটিং করতেছে। অনেক সময় দেখতে পাই যে আমাদের সামনে অনেকে আছে যে তারা বিভিন্ন রকম কি বলা যায় যে জ্যোতিষী, মনীষী, তারাও ফেসবুক বিজনেস পেজ তৈরি করে ব্যবসা করতেছে। জ্যোতিষীরা তাদের তাদের বিষয়গুলো বলতেছে যে আপনার এই সমস্যাগুলো সমাধান হবে ফেসবুক, আপনি আমার সাথে যোগাযোগ করুন, সেখানে ফোন নাম্বার দেওয়া আছে, সুন্দর একটা পেজ সেট আপ করে নিয়ে তারা বিজনেস করতেছে। তো এখানে আমি জাস্ট সার্চ করব ফাইবারে চলে এসে যে ফেসবুক, এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখে সার্চ করলাম। তো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট লিখে সার্চ করলে কিন্তু আমাদের সামনে অনেক গিগই চলে আসতেছে। দেখুন, এ একটা গিগ আছে, তিনি এখানে 64টা কাজ তিনি কমপ্লিট করছে। প্রত্যেকটা কাজের জন্য সে $20 করে নিচ্ছে, সরি $15 করে নিচ্ছে। এ একটা গিগ আছে যেটা কাজ কমপ্লিট করছে হলো 958টা, প্রত্যেকটা কাজের জন্য $20 করে নিচ্ছে। একটা পেজ আছে, একটা গিগ আছে যেখানে সে কিন্তু 946টা কাজ কমপ্লিট করছে, প্রত্যেকটা কাজের জন্য $70 করে নিচ্ছে। তাহলে বুঝতে পারছেন কাজটার কেমন ডিমান্ড আছে। জাস্ট এই কাজটা কিন্তু শিখে আপনি যদি ফাইবারে একটা গিগ তৈরি করেন এবং সেখানে কিন্তু আপনি লাইফ টাইম ফ্রিল্যান্সিং করে আর্ন করতে পারবেন। একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে গিয়ে কিন্তু আপনার সর্বোচ্চ হলে আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগবে, এর বেশি কিন্তু সময় লাগবে না, তারও কম সময় লাগবে, ঠিক আছে। আর আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং বা সিপিএ মার্কেটিং অথবা জেভিজি ওয়ারিয়র প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকেন, অথবা নিজের পার্সোনাল বিজনেস গ্রো করে থাকেন, অথবা আমি মনে করতেছেন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি 3 পিস বিক্রি করতে চাচ্ছেন আপনি ফেসবুক বিজনেস পেজ তৈরি করে, সেটাও কিন্তু করা সম্ভব। কারণ বাংলাদেশের কিন্তু অহরহ যারা পেজের মাধ্যমে কিন্তু বিজনেস করতেছে। তো এখানে আমি 2টা পেজ শো করতেছে আপনাদের সামনে। প্রথমে দেখিয়ে দিলাম যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করার এই কাজটা শিখে কি পরিমাণ আর্ন করা যায় এবং কি পরিমাণ মানুষ এই কাজটা করতেছে, এটা আমি ফাইবারে যেয়ে দেখিয়ে দিলাম। তো এই একটা পেজে আসলাম যেটার নাম হলো ডিমান্ড জোন। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের একটা পেজ, ডিমান্ড জোন এই পেজের নাম। এই পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনার 3,82,032 জন মানুষ কিন্তু
এই পেজটা লাইক করে রাখছে, আর এই পেজটা কিন্তু ফলো করে রাখছে 6,05,834 জন। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ অডিয়েন্স এই পেজে আছে। তো যখন এই মেয়েটা লাইভ করে বা তাদের থ্রি পিসগুলো দেখায়, তখন কিন্তু এতজন মানুষ কিন্তু এই লাইভটা দেখে, বা এতজন না দেখলেও কিন্তু অনেক মানুষই কিন্তু দেখে, এবং অনেক মানুষের কাছে কিন্তু এটা পোস্ট হয়, ঠিক আছে। এবং দেখুন এই এই সে লাইভে কিন্তু 401টা লাইক আসছে এবং কমেন্টস আসছে এখানে হলো 13টা। এরকম কিন্তু প্রচুর পরিমাণ এখানে কিন্তু সে লাইভ করছে, এবং লাইভগুলো কিন্তু এখানে পোস্ট করে দিয়েছে। তো তার বিজনেস সিস্টেমটা হলো, সে একটা বিজনেস পেজ তৈরি করছে ডিমান্ড জোন নামে পেজ তৈরি করে সে ডেইলি বেসিস এখানে সে হয়তো 1 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করে নিয়ে থ্রি পিস কিনছে। ঢাকায় কিন্তু অনেক বড় বড় লটে থেকে কিন্তু থ্রি পিস কেনা যায়, একই ডিজাইনের কিন্তু 50টা 100টা থ্রি পিস কেনা যায়। এরকম ধরনের আপনি যদি মনে করেন যে আপনি 1 লক্ষ টাকার থ্রি পিস কিনে ফেসবুক পেজের মাধ্যমে বিক্রি করবেন, সেটা কিন্তু পারবেন। এই যে মেয়েটা কী করছে, যে সে একটা থ্রি পিস নিজে তৈরি করে নিয়ে পরে সে জাস্ট এই থ্রি পিস সম্পর্কে বলতেছে যে থ্রি পিসটা এরকম সুন্দর, থ্রি পিসটা দেখতে অনেক সুন্দর হবে, বা যে কোন কালারের, মানে সকল মানুষ এটা ব্যবহার করতে পারবে, বা কোন দেশে তৈরি, কালার উঠবে না, ঠিক আছে। এই বিষয়গুলো জাস্ট একটু মানে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ আর কি, যে পজিটিভ কিছু কথাবার্তা বলতেছে বলে কিন্তু সে লাইভে আসতেছে ফেসবুক থেকেই, লাইভ এসে কিন্তু সেইখানে শেয়ার করে দিচ্ছে, আর এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সেল হচ্ছে। এটা কিন্তু তার কোনো দোকান না, তার একটা রুম, তার একটা বাসা, এবং সে বাসায় বসেই কিন্তু এই কাজগুলো করতেছে। তো যারা মেয়েরা আছে, আমি ছেলেরাও কিন্তু করতে পারবে কাজগুলো। ছেলেরা টি শার্ট অথবা প্যান্ট অথবা দেখা যাচ্ছে বিভিন্ন রকম গেঞ্জি, ঠিক আছে, এরকম ধরনের জিনিসগুলো কিন্তু ছেলেরা এখানে বিজনেস করতে পারবে, জাস্ট ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে বিজনেস পেজ তৈরি করে। আর যারা মেয়েরা আছে, এরাও কিন্তু প্রচুর পরিমাণ মেয়েরা কিন্তু এখানে এভাবে মার্কেটিং করতেছে। আমরা যখন ফেসবুকে স্ক্রলিং করি তখন কিন্তু দেখতে পাই কী পরিমাণ মানুষ ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করছে। তো আমি আশা করি এই যে পেজটা আছে, এই পেজের যে ওনার আছে, তার প্রত্যেক মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা বা তারও বেশি কিন্তু ইনকাম, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সেল হচ্ছে। কারণ 3,82,032 জন মানুষ লাইক করে রাখছে, তার মানে হলো আমি মনে করলাম এই পেজটা হলো একটা মানে দোকান, আর এই দোকানে কিন্তু 3,82,000 কাস্টমার এরা, যেহেতু এরা লাইক করে রাখছে। তো এই হলো বিষয়। একটা পেজ দেখিয়ে দিলাম। দেখুন এখানে কিন্তু আমরা পিছনের দিকে একটু খেয়াল করে দেখতে পাচ্ছি যে একই কালারের থ্রি পিসগুলো কিন্তু অনেক আছে কিন্তু, ঠিক আছে। এভাবে কিন্তু বিজনেস পেজ তৈরি করে নিয়ে কিন্তু তারা ডে বাই ডে সুন্দর করে মেকআপ করে এসে একটা থ্রি পিস পরে কিন্তু সে প্রেজেন্ট করতেছে, এবং সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ সেল জেনারেট করছে। তো এই হলো বিষয় যে ফেসবুক পেজ বিজনেস পেজ তৈরি করে কিন্তু আর্ন করা পসিবল। তো আরেকটি পেজে যাচ্ছি, যেটা হলো আমার নিজের একজন আত্মীয়র পেজ, মুক্তাজ ফ্যাশন। তো আমার আন্টিটা মারা গেছেন 6 মাস হলো। এই হলো আন্টির ছেলে, ঠিক আছে, এবং তার ছবিগুলা এখান থেকে রিমুভ করা। এই হলো তার ছবিটা, এটা হলো তার বোনের ছবি, এটা হলো তার ছবি। ইনি মারা গেছেন 6 মাস আগেই। এখানে তার বিষয়টা লেখা হয়েছে, ঠিক আছে। যদিও আমাদের জন্য শোকের, কিন্তু বছরের এই বিশেষ দিনে আপনাদের সবার জন্য আনন্দ, সুখ এবং শান্তি কামনা করছি। ঈদ মোবারক। এখন এই পেজটা কিন্তু ব্যবহার করতেছে আমার এই আন্টির হাজব্যান্ড। তো এই আন্টিটা, এই যে আমার আন্টির হাজব্যান্ড এবং তার ছেলেটা হলো, এই ছেলেটা একটা মাত্র ছেলে, 10-11 বছর মতো বয়স। আন্টি মারা গেছে কিডনির সমস্যার জন্য মারা গেছেন, এই 6 মাস মতো হলো। তো এই আমার আন্টিটা কিন্তু এই ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে সে প্রচুর পরিমাণ সেল করতো প্রোডাক্ট, এবং এখানে কিন্তু তার এই পেজে লাইক আসছিল 1,38,791 জন। তো যতদূর শুনছি বা জানছি, সে প্রত্যেক মাসে এই পেজ থেকে 1 লক্ষ টাকার বেশি ইনকাম করতো থ্রি পিস বিক্রি করে। এভাবে সে বিভিন্ন রকম প্রেজেন্ট করতো, থ্রি পিসগুলো প্রেজেন্ট করলে সেখান থেকে প্রোডাক্ট সেল হতো, সে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিত, এবং সেখান থেকে কিন্তু তার একটা কমিশন আর্ন হতো। প্রতি মাসে 1 লক্ষ টাকার বেশি কিন্তু সে পেজ থেকে ইনকাম করতো। যাই হোক, এই হলো পেজের বিষয়ে কথাবার্তা, যে আপনি ফেসবুক পেজ বিজনেস পেজ তৈরি করে আপনি কিন্তু ফাইবারে কাউকে আপনার বাইরের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন, এবং নিজেও কিন্তু নিজের বিজনেস গ্রো করে ইনকাম করতে পারবেন, এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু ইনকাম করতে পারবেন। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ফেসবুক বিজনেস পেজ তৈরি করবেন, কীভাবে অপটিমাইজ করবেন, কীভাবে ফেসবুক বিজনেস পেজ সেট আপ করবেন, সব কিছু আজকে একটা ভিডিওতে আপনারা শিখে যাবেন। তো প্রথমে আমরা আসি যে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে আসবেন, আসার পরে যে পেজ, এই পেজে ক্লিক করবেন।
পেজে ক্লিক করার পর কিন্তু আমার যে পেজগুলো তৈরি করা আছে সকল পেজগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অনেক অনেক পেজ আমি এখানে তৈরি করেই রাখছি। এখন আপনাকে ফেসবুক বিজনেস পেজ, নতুন একটা বিজনেস পেজ তৈরি করার জন্য আপনাকে ক্রিয়েট নিউ পেজ, এই ক্রিয়েট নিউ পেজে ক্লিক করতে হবে। করে এইখানে নাম দিতে বলতেছে, অর্থাৎ আপনি যে বিজনেস পেজটা তৈরি করবেন এটা কোন নামে তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে ওখানে দিয়ে দিতে হবে। আমি যদি অ্যামাজনের প্রোডাক্টগুলো আমার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করি বা সেল করি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার যে অ্যামাজনের জন্য যে ওয়েবসাইটটা তৈরি করছি, আমার ব্র্যান্ড নেম SM রিভিউ, এই SM রিভিউ নামেই কিন্তু আমি আমার পেজটা তৈরি করব। তো আপনি যদি আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনার অ্যামাজনের প্রোডাক্টগুলো মার্কেটিং করে থাকেন বা যে কোনো বিজনেস করে থাকেন, তাহলে আপনার ব্র্যান্ড নাম যেটা সেই নামে আপনি পেজটা তৈরি করবেন। অথবা আপনি যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে মার্কেটিং করে থাকেন বা ইউটিউব চ্যানেলটা আমি মনে করতেছি আপনার একটা ব্র্যান্ড, তাহলে সেই ইউটিউব চ্যানেলের নামেই আপনি পেজটা তৈরি করবেন। ঠিক আছে, এখন বলতেছে আমার পেজটা কোন ক্যাটাগরির, এখানে আমি নামটা দিলাম, নামটা কিন্তু এখানে টিক মার্ক আসলো, তার মানে কিন্তু নামটা এখানে নিয়ে নিল। এখন আমরা এখানে বলতেছে ক্যাটাগরি। ঠিক আছে, এখানে আমি দিতে পারি যে কিচেন অ্যান্ড কুকিং, যেহেতু আমি কিচেন অ্যান্ড কুকিং রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু এখানে মার্কেটিং করি, এই জন্য কিচেন অ্যান্ড কুকিং দিলাম। ডেসক্রিপশান, এখানে ডেসক্রিপশানে বলতেছে যে আপনার এই পেজটা মানে পেজের বিষয়ে কিছু লিখতে বলতেছি এখানে। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার অ্যাবাউট দিস আইটেম থেকে, ওয়েবসাইট থেকে জাস্ট অল্প কিছু কথাবার্তা কিন্তু আপনি লিখে নিতে পারবেন। জাস্ট আমি অ্যাবাউট দিস থেকে আমি কিছু কথা এখানে নিয়ে এসে দিয়ে দেবো। অ্যাবাউট থেকে আমার বিজনেসের বিষয়ে এখানে কিছু কথাবার্তা লেখা আছে যে আমি কিচেন অ্যান্ড গ্যাজেটসের প্রোডাক্টগুলো এখানে মার্কেটিং করি। হ্যাঁ, অনেক ভালো ভালো প্রোডাক্ট আমি প্রেজেন্ট করি আমার পেজের মাধ্যমে, সেই কথাগুলো আমি এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম। আপনি কোন সার্ভিসটা প্রোভাইড করছেন সেটা আপনাকে ডেসক্রিপশনে দিতে হবে। এরপর ক্রিয়েট পেজে ক্লিক করলে কিন্তু আপনার পেজটা তৈরি হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে আপনাদেরকে। জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করার পর এখানে এটা কিন্তু আমাদের সার্চিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের পেজটা তৈরি হয়ে গেল, আমরা দেখতে পাচ্ছি পেজটা কিন্তু তৈরি হয়ে গেল। এটা আমি সেভে ক্লিক করলাম। এখন এখানে কিন্তু আমাকে বলতেছে হলো ইমেজ দেওয়ার জন্য। ঠিক আছে, ইমেজ এবং এখানে একটা কভার ফটো যেটা দিতে বলতেছে, যেটা আমি ইজিলি সেট আপ করতে পারবো। ওকে, আমি এখানে এই যে আইকন মতো আছে, ক্যামেরার মতো আইকন, আমি এখানে ক্লিক করব। ক্লিক করে নিয়ে আপনি আপনার যে ব্র্যান্ডের যে লোগোটা আছে সেই লোগোটা কিন্তু এখানে আপনি সিম্পলি সেট আপ করতে পারবেন। ওকে, আমি আপলোড ফটোতে ক্লিক করছি। আপলোড ফটোতে ক্লিক করে নিয়ে আমার ব্র্যান্ডের যে লোগো আছে এই লোগোটা আমি এখানে সেট আপ করে দিব। তো আপনারা কিন্তু এই লোগোগুলো খুব সিম্পলি ক্যানভা দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর আমি তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে ক্যানভা দিয়ে কিভাবে আপনি ডিজাইন করবেন, সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে ক্লাস নিয়েছি। তো এই হলো বিষয়, আমি জাস্ট এখানে লোগোটা সেট আপ করছি। লোগোটা সেট আপ আমি করে দিলাম। এখন এটা কভার দিতে হবে আমাকে। আমি জাস্ট এডিটে ক্লিক করে এখানে আপলোড ফটোতে ক্লিক করে একটা কভার অ্যাড করে দিব। আমি জাস্ট এখান থেকে একটা কভার অ্যাড করে দিচ্ছি। এই যে আমি ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলে কিন্তু এখানে আমার কভারটা অ্যাড হয়ে যাবে। তো পুরো সেটিংটা আমি দেখিয়ে দিব। দেখুন এখানে কিন্তু কভারটা অ্যাড করে দিলাম। জাস্ট আমি সেভ চেঞ্জেসে ক্লিক করছি। ওকে, এটা কিন্তু সেভ চেঞ্জেসে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন এখান থেকে কিন্তু বলতেছে আমাকে যে ক্রিয়েট ইউজার নেম, আমাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে আমার পেজের জন্য। সেটার জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি এখানে দিব হলো SM রিভিউ, যেহেতু আমার ব্র্যান্ড এটা। SM রিভিউ দিয়ে আপনি একটা বাইরে এটা ক্লিক করে দেখবেন যে এই নামটা অ্যাভেলেবল আছে কিনা। নামটা কিন্তু অ্যাভেলেবল নাই। সেক্ষেত্রে আপনি SM রিভিউ কথাটা দিয়ে যে কোনো একটা সংখ্যা এখানে দিতে পারেন। জাস্ট আমি 20 দিচ্ছি। এরপর আমি বাইরে একটা ক্লিক করে দেখতেছি এই নামটা অ্যাভেলেবল নাই। ওকে, এটা অ্যাভেলেবল আছে। আমি ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করলাম। ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করলে কিন্তু দেখুন ইউ আর অল সেট, আমার নামটা কিন্তু এখানে সেট হয়ে গেল। আমি ডানে ক্লিক করছি। আচ্ছা, এটা কিন্তু সেট আপ হয়ে গেল আমাদের এখানে। এখন আপনাদেরকে কিন্তু এখানে বলতেছে আমাদেরকে 13টা স্টেপ কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমরা জাস্ট 5টা স্টেপ কমপ্লিট করছি। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই স্টেপগুলো কীভাবে কমপ্লিট করবেন।
আমি এখানে ক্লিক করতেছি, করে দেখুন এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা এখানে ক্লিক করব। এখন বলতেছে ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাড ওয়েবসাইট। আপনাকে কিন্তু ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো এই ওয়েবসাইটের জায়গায় কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও দিতে পারবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছি। যদি আপনি আপনার ইউটিউবের মাধ্যমে আপনার মার্কেটিংগুলো করে থাকেন, সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আমি নামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এই বাইরে ক্লিক করব। ওকে, এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ টু হ্যাভ চেঞ্জড। আচ্ছা, বিজনেস আওয়ার, আমাকে কিন্তু এখানে যে আমার বিজনেসটা, আমার পেজটা কখন ওপেন থাকবে কখন অফ থাকবে, এটা কিন্তু এখান থেকে আমি সেট আপ করতে পারবো। জাস্ট এখান থেকে আমি নো আওয়ার অ্যাভেলেবল, এটা আমি অফ রাখতে চাচ্ছি। এটা এই অপশনটা হলো নো আওয়ার অ্যাভেলেবল, এটা আমি অফ রাখতে চাচ্ছি। অলওয়েজ ওপেন, সকল সময় আমি এটা ওপেন রাখতে চাচ্ছি। পার্মানেন্টলি ক্লোজ, আমি মনে করতেছি যে আমার একটা পেজ আছে অনেক আগের, বাট পেজটা আমি ব্যবহার করতেছি না। এটা কিন্তু পার্মানেন্ট ক্লোজে ক্লিক করলে কিন্তু পার্মানেন্টলি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর ওপেন অন সিলেক্ট আওয়ার, এখন এখান থেকে কিন্তু আপনি আমি মনে করলাম যে আপনার পেজটা একটা দোকান, এটা আপনি শনিবার শুক্রবার বন্ধ রাখবেন, এটা কিন্তু এখানে ক্লোজিং ওপেন রাখতে পারবেন, ঠিক আছে। আমি মনে করতেছি এখান থেকে ওপেনিংটা হলো যে সকাল 9টা থেকে আমি এখানে দিব যে সকাল 9টা AM টু ক্লোজিং হলো বিকেল 5টা PM, ঠিক আছে, 5টা PM। ওকে, এটা আমি এখান থেকে এই যে দিয়ে দিলাম। এটা কিন্তু সেট আপ করতে পারবেন, ঠিক আছে। ওপেনিং ক্লোজিং এগুলো কিন্তু আপনারা করে দিতে পারেন। জাস্ট আপনার পেজটা মন্ডেতে এই 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 টাইম থেকে এই টাইম পর্যন্ত ওপেন থাকবে, এরপরে কিন্তু আর ওপেন থাকবে না। তো এভাবে কিন্তু আপনারা সেট আপ করতে পারবেন। আমি মনে করতেছি বিকেল 5টার পরে আপনি আবার রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার পেজটা মানে খুলবেন, ওপেন থাকবে। সেক্ষেত্রে ওপেনিংয়ের এখানে রাত 10টা PM দিতে পারেন আপনি। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু, যে রাত 10টা না, জাস্ট রাত 8টা দিলাম। রাত 8টা থেকে রাত 10টা। ওকে, অর্থাৎ একদিনে আমি মনে করতেছি যে আপনার এই পেজটা হলো একটা দোকান। আপনি এই দোকানটা চাচ্ছেন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ওপেন রাখতে, এরপর আপনি রাত 8টা থেকে আবার রাত 10টা পর্যন্ত ওপেন রাখতে, ঠিক আছে। এটা কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো এখানে করে দিতে পারবেন। এই মনডে আছে, টিউসডে আছে, ওয়েডনেসডে আছে, ফ্রাইডে আছে, ঠিক আছে, স্যাটারডে আছে। তো আমি জাস্ট আমার অলওয়েজ ওপেনে ক্লিক করে রাখবো। অলওয়েজ ওপেনে আমি ক্লিক করছি, করে আমি এটা সেট আপ করে দিব। এটা কিন্তু এডিটিং সেভড হচ্ছে। ওকে, এটা এখনই সেভ হয়ে যাবে। দেখুন এটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। এখন আসি হলো লোকেশান। আচ্ছা, আপনি কিন্তু লোকেশান সেট আপ করতে পারবেন যে আপনার যে বিজনেসটা আপনি করতেছেন, সে যে দোকানটা আপনার আছে এটা কোথায় আছে, এটা কোন জায়গায় আছে, সেটা কিন্তু আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। জাস্ট এখান থেকে আমি অ্যাড্রেসের এখানে দিচ্ছি হলো বাংলাদেশ সিটি দিচ্ছি খুলনা, জিপ কোড দিচ্ছি। আচ্ছা, আমি কিন্তু এখান থেকে এটা সেট আপ করে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো এটা করে দিতে পারবেন। জাস্ট এরপরে আমি বাইরে ক্লিক করছি, এটা কিন্তু সেট আপ হয়ে গেল। এখন আসি অ্যাড ফোন নাম্বার। এখান থেকে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারবেন। জাস্ট প্রথমে কিন্তু আপনাকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। ভিডিওটা একটু লম্বা হবে, আমি আগেই বলে দিয়েছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ আজকের ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু ফোন নাম্বারটা আমি সেট আপ করে দিলাম। ওকে, এবার বলছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে বলতেছে। তো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে সেন্ড কোডে ক্লিক করলে কিন্তু অনেক সময় আপনাদের ফোনে কোড যাবে না। এর একটা কারণ আছে। যদি কোড না যায় তাহলে কিন্তু আপনি আপনার যে মোবাইলে যে অ্যাপসটা আছে, হোয়াটসঅ্যাপের অ্যাপসটা, ওটা আনইনস্টল করে ইনস্টল করবেন, তাহলে কোডটা চলে যাবে। তবে সকলের ক্ষেত্রে এটা হবে না, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হতে পারে, হয়তো কোড নাও যেতে পারে আপনাদের ফোনে। এই জন্য আপনাদের যে অ্যাপসটা আছে মোবাইলে, হোয়াটসঅ্যাপে যে অ্যাপসটা আছে, ওই অ্যাপসটা আপনারা আনইনস্টল করে ইনস্টল করলে অনেকের সময় দেখা যায় যে অনেকের কিন্তু অনেক পুরাতন অ্যাপস থাকে, সেজন্য কিন্তু হতে পারে এটা
কোডটা নাও যেতে পারে। এই জন্য আপনারা আপনাদের অ্যাপসটা আনইনস্টল করে ইনস্টল করলেই কিন্তু আপনারা এই কোডটা চলে যাবে আপনাদের, ঠিক আছে। আমার কোড চলে আসছে অলরেডি 01272। এটা আমি এখানে কনফার্মে ক্লিক করছি, আমার ফোনটা হাতে আছে, আমার কোডটা চলে আসলে বলে আমি এটা এখানে সেট আপ করলাম। এখন আমাকে বলতেছে যে অ্যাড বাটন। অ্যাড বাটন বলতে আপনি কিন্তু বাটন অ্যাড করতে পারবেন আপনার পেজে, যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। বাটনের ভিতরে কিন্তু আপনি অনেক কিছু সেট আপ করতে পারবেন। এটা আপনি স্কিপ করতেও পারেন, একটু কিছুক্ষণ পরে আমি মনে করতেছি এটা আমি সেভ করব। এটা আমি স্কিপ করলাম, এটা আমি স্কিপ করলাম, ডান। ওকে, মোটামুটি কিন্তু আমাদের পেজটা আমি দেখতে পাচ্ছি উপরের দিকে যে আমাদের কিন্তু 13টার ভিতরে কিন্তু 11টা কমপ্লিট হয়েছে। আমাদের কিন্তু 13টা পূরণ করতে হবে পেজটা কমপ্লিট করার জন্য। এখন আমাকে এখানে বলতেছে যে নিচের দিকে আসি, যে 10 জনকে কিন্তু আমাকে ফলো করতে হবে মিনিমাম। আমি জাস্ট সি অলে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি কয়েকজন ব্যক্তিকে ফলো করব, জাস্ট অল্প কিছু ব্যক্তিকে আমি এখান থেকে ফলো করে দিব, দিলে কিন্তু আমার কাজটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখানে 10 জনকে আমি ফলো করে সেন্ড ইনভাইটসে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা কিন্তু আমার ইনভাইটেশন চলে গেল, ঠিক আছে। এরপর আমি যে পেজটা সেট আপ করছি সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর আমরা একটু উপরের দিকে যাব, যে দেখব যে আমাদের 12টা কিন্তু কমপ্লিট হয়েছে। এই পেজের ভিতরে 12টা জিনিস কমপ্লিট হয়েছে। নিচের দিকে আমরা একটু আসি। এরপর ওকে, এখানে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসটা কিন্তু সেট আপ করতে পারবেন, ঠিক আছে। আপনি এডিট বিজনেস পেজে ক্লিক করে আপনি আপনার ইমেলটা সেট আপ করে দিতে পারবেন ওখানে সিম্পলি। আমরা একটু চেক করে করে দেখতেছি যে সব কিছু ঠিক আছে কিনা। এই যে ইমেলের জায়গায় কিন্তু আপনি আপনার মেইল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি আমার মেইলটা দিয়ে দিলাম এখানে। মেইলটা কিন্তু এখানে সেট আপ হয়ে গেল। দেখুন এখানে কিন্তু আমি একটু রিলোড দিলেই কিন্তু দেখতে পারবো যে মেইলটা এখানে সেট আপ হয়ে গেছে। ওকে, আমাদের মেইলটা কিন্তু এখানে সেট আপ হয়েছে, দেখতে পাচ্ছি আমরা। দেখুন এখানে কিন্তু টোটালি ওই সংখ্যাটা আর আসলো না, তার মানে হলো আমাদের টোটাল বিষয়টা আমরা আমাদের পেজে কমপ্লিট করে ফেলছি। 13টা জিনিস আমাদের পূরণ করতে হবে পেজে, সে 13টা জিনিসই কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা মার্কেটিং সিস্টেমটা একটু দেখাবো। এবং আর এখানে কিন্তু আপনার এই যে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এডিট হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা এখানে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারবেন, ঠিক আছে। এই যে টেস্ট বাটন আছে, এডিট বাটন আছে, জাস্ট এডিট বাটনে ক্লিক করছি আমি। দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ফলো আছে, যে আপনার পেজটা ফলো করবে, এটা কিন্তু দিলে ফলো হয়ে যাবে, ঠিক আছে। কল নাও আছে, কল নাওয়ার ভিতরে কিন্তু আপনি কিন্তু আপনার ফোন নাম্বারটা দিতে পারবেন। সেন্ড মেসেজ আছে, কন্ট্যাক্ট আছে, হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করা ছিল। এখান থেকে আপনি যে কোনো একটা বিষয় কিন্তু এখানে সেট আপ করতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে সিলেক্ট করে দিব এই ওয়াচ ভিডিও সিলেক্ট করে দিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও সেট আপ করতে পারবেন, ঠিক আছে। তো শপ অন ওয়েবসাইট, আমি শপ অন ওয়েবসাইটে ক্লিক করছি, করে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিব, কারণ আমি আমার ওয়েবসাইটের মাধ্যমেই যে মার্কেটিংগুলো করে থাকি সেটাই কিন্তু আমি এখানে মার্কেটিং করব। তো আমি এখানে ওয়েবসাইটটা দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে কিন্তু এটা আমার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। আমি জাস্ট নতুন একটা ব্রাউজারে আমি আমার পেজটা দেখব যে আমার পেজটা কেমন দেখা যায়। এটা কিন্তু নতুন একটা ব্রাউজার, আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। ওপেন করে নিয়ে আমি ক্রোম ব্রাউজারে দেখব যে আমার পেজটা কেমন দেখা যাচ্ছে। আমি কিন্তু টোটালি আমার পেজটা কমপ্লিট করে ফেললাম। দেখুন এখানে কিন্তু আমার পেজটা যখন অন্য কোনো ব্যক্তি দেখবে,
জাস্ট আমার পেজটা অন্য কোনো ব্যক্তি মনে করতেছে দেখতেছে, তাহলে কিন্তু পেজটা এমনভাবেই দেখতে পারবে। ঠিক আছে, যে শপ অন ওয়েবসাইট, এখানে ক্লিক করলে কিন্তু এই যে এখানে ক্লিক করলে কিন্তু মানে আমার ওয়েবসাইটে চলে যাবে। দেখুন আমি এখানে ক্লিক করলাম, যে আমি মনে করতেছি কোনো একজন ব্যক্তি আমার পেজে আসছে, পেজটা অনেক ভালো ভালো প্রোডাক্ট সে এখানে দেখছে, দেখে সে শপ অন ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আমার ওয়েবসাইটে চলে আসলো। এই ওয়েবসাইট থেকে যখনই কেনাকাটা করবে তখনই কিন্তু আমি কমিশন আর্ন করব। তো এই ওয়েবসাইটের জায়গায় কিন্তু আপনি আপনার যদি ইউটিউবের মাধ্যমে প্রমোশন করে থাকেন তাহলে ইউটিউবের লিঙ্কটাও কিন্তু সেট আপ করতে পারবেন। ঠিক আছে, আর আমার পেজটা এমনভাবে দেখা যাচ্ছে যে এখানে আমি পেজ সম্পর্কে কিছু কথাবার্তা লিখছি। আমার পেজে কোনো এই মুহূর্তে কোনো ফলোয়ার নাই, যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা। ওয়েবসাইট অ্যাড্রেস এটা, আমার ফোন নাম্বার এটা, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস এটা, এবং আমার পেজটা হলো কিচেন অ্যান্ড কুকিং রিলেটেড প্রোডাক্টগুলো আমি এখানে মার্কেটিং করবো, সেটা কিন্তু এখানে সেট আপ করে দিয়েছি। ঠিক আছে, এবং আজকের হলো 12 সেপ্টেম্বর আমার পেজটা ক্রিয়েট করা হয়েছে। এখন আসি যে আমরা এই পেজটা কিভাবে মার্কেটিং করব। তো পেজ আমি তৈরি করলাম, পেজে তো আমাদের যদি লাইকার না থাকে, ফলোয়ার না থাকে, সেক্ষেত্রে তো আমাদের কোনো প্রোডাক্ট সেল হবে না। ঠিক আছে, তো এই যে সেটিংগুলো আমি দেখালাম, অবশ্যই আপনারা সেটিংগুলো করে নেবেন। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আপনারা পুরো মানে বিজনেস পেজ সেট আপ করা থেকে শুরু করে মার্কেটিং করা পর্যন্ত সব কিছুই কিন্তু আপনারা শিখে যাবেন। এখন পেজের লিঙ্ক বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে হবে। আপনার যে পেজ আছে, দেখুন এই যে পেজের যে লিঙ্কটা আছে, এই পেজের লিঙ্কটা কিন্তু আপনি বিভিন্ন গ্রুপে মার্কেটিং করতে পারবেন। আমি জাস্ট একটা ফেসবুকে যাচ্ছি, ফেসবুকে যে বাই সেল গ্রুপ আছে বিভিন্ন রকম, যে আমি যে গ্রুপসে ক্লিক করলাম, গ্রুপসে ক্লিক করে আপনি যে গ্রুপগুলোতে জয়েন্ট আছেন সেই গ্রুপগুলোতে কিন্তু আপনি আপনার এই পেজের লিঙ্কটা মার্কেটিং করে মানে পেজে কিন্তু ফলোয়ার নিয়ে আসতে পারবেন বা লাইকার নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে দেখুন অনেক গ্রুপে কিন্তু আমি জয়েন্ট আছি, এখানে অনেক গ্রুপে দেখা যাচ্ছে, অনেক গ্রুপে কিন্তু আমি জয়েন্ট আছি। তো এখান থেকে যে বাইসেল ধরনের যে গ্রুপগুলো আছে সেই ধরনের গ্রুপে আপনি জয়েন্ট হবেন। যদি আপনি অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করেন তাহলে বাইসেল গ্রুপে জয়েন্ট হবেন, মানে আপনি যে সার্ভিসটা প্রোভাইড করছেন সেই সার্ভিস রিলেটেড অন্যান্য গ্রুপগুলোতে আপনি জয়েন্ট হবেন। ঠিক আছে, তো আমি একটা গ্রুপে আসলাম যেখানে মেম্বার আছে হলো 1,31,500। আমি এখানে লিখে দিতে পারি জাস্ট ফলো অন আওয়ার নিউ ফেসবুক পেজ, এই কথাটা লিখে ফলো আস অন আওয়ার নিউ ফেসবুক গ্রুপ, এই কথাটা লিখে আমি আমার যে পেজের যে আমার লিঙ্কটা যে আছে, আমার পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিব। দিলে এটা কিন্তু কিছু প্রিভিউ হবে, প্রিভিউ হওয়ার পরে কিন্তু আমি এখানে পোস্ট করে দিতে পারবো। আপনি কিন্তু প্রত্যেক দিন মাত্র 5টা গ্রুপে পোস্ট করতে পারবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে মাত্র 5টা গ্রুপে পোস্ট করতে পারবেন, আর ইনভাইট পাঠাতে পারবেন 10 থেকে 15 জনকে। 5টার বেশি গ্রুপে পোস্ট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। তো এগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কয়টা গ্রুপে পোস্ট করা যায় প্রতিদিন। এখানে কিন্তু আমার পেজটা মার্কেটিং হয়ে গেল। ঠিক আছে, এরপর বিভিন্ন যে পোস্ট, বিভিন্ন পেজের বিভিন্ন পেজ, আপনার পেজ রিলেটেড অন্যান্য যে পেজ আছে সেই পেজের আপনি যে পোস্টগুলো করবে সেই পোস্টে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন। কমেন্টে কিন্তু আপনি লিখে দিতে পারেন যে ফলো আস অন আওয়ার নিউ ফেসবুক গ্রুপ, লিখে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন। তো কয়েকটা সিস্টেম আমি বলতেছি। প্রথম সিস্টেমটা হলো আপনাদেরকে আপনাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করতে, ইনভাইট পাঠাতে হবে। ইনভাইট পাঠালে কিন্তু আপনার পেজে কিন্তু লাইক আর আসবে এবং আপনার পেজে কিন্তু লাইক করবে, এতে কিন্তু আপনার ডে বাই ডে পেজটা কিন্তু গ্রো হবে। এ হলো একটা সিস্টেম। দ্বিতীয় সিস্টেম হলো ইনভাইট, প্রথম সিস্টেম হলো ইনভাইট পাঠায় আপনার ফেসবুকে লাইক আর বাড়ানো। ঠিক আছে, অলরেডি আমাকে একজন এই মতো লাইক করলো, আমি 10 জনকে ইনভাইট পাঠাইছিলাম, একজন আমাকে লাইক করছে। তো আপনার পেজ থেকে ইনভাইট করে পেজে কিন্তু ফলোয়ার বাড়াবেন। 2 নাম্বার কাজটা হলো আপনারা এই যে লিঙ্কটা আছে, আপনার যারা ফ্রেন্ড আছে তাদের কাছে কিন্তু মেসেজ করতে পারেন যে ফলো আস অন আওয়ার নিউ বা অন মাই নিউ ফেসবুক পেজ। এভাবে কিন্তু প্রতিদিন 10 থেকে 15 জন বন্ধুকে আপনি মেসেজ করতে পারেন। এটা হলো 2 নাম্বার সিস্টেম। 3 নাম্বার সিস্টেম হলো বিভিন্ন রকম গ্রুপে জয়েন্ট হবেন। আপনি যে পেজ নিয়ে কাজ করতেছেন বা আপনি যে প্রোডাক্টগুলো মার্কেটিং করতেছেন সেই প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন গ্রুপ লিখে এখানে সার্চ করবেন, সেই গ্রুপগুলোতে আপনি জয়েন্ট হবেন এবং সেই গ্রুপে আপনি আপনার পেজটা মার্কেটিং করবেন। এটা গেলো 3 নাম্বার সিস্টেম। 4 নাম্বার সিস্টেমটা হলো পেজ, বিভিন্ন রকম আপনি যে পেজ নিয়ে কাজ করতেছেন এরকম ধরনের বিভিন্ন পেজে যে আপনি পেজের সেই কমেন্টে আপনি কমেন্ট করবেন, এই কথাটা লিখে যে ফলো আস অন আওয়ার নিউ ফেসবুক গ্রুপ, এই কথাটা লিখে আপনি কমেন্ট করবেন।
এটা গেল আমাদের 5 নাম্বার সিস্টেম। আর 6 নাম্বার সিস্টেম হলো আপনাকে আপনার ফেসবুক পেজে পোস্ট করতে হবে এবং সেই পোস্টটা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। এতে করে কি হবে, আপনার পোস্টটাও কিন্তু মার্কেটিং হবে এবং আপনার পেজটাও কিন্তু মার্কেটিং হবে। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আমি ওপেন করছি, জাস্ট এই প্রোডাক্টটা আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করে আমি প্রোডাক্টের টাইটেলটা এখান থেকে নিচ্ছি, নিয়ে আমি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করব। রাইট সাইম থেকে কিন্তু আমি আমার যে টাইটেলটা কপি করলাম এটা আমি এখানে দিয়ে দিলাম। এরপর ক্লিক হিয়ার দিয়ে আমি পোস্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমি কপি করে নিব। এখান থেকে কপি করে নিয়ে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনি ছবি অ্যাড করতে পারবেন, যে পোস্টটা আপনি করতেছেন সেই পোস্ট রিলেটেড একটা ছবি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে সেভ করে নিচ্ছি। সেভ করে নিয়ে এটা আমি এখানে অ্যাড করে দিতে পারবো। ইমেজের মতো আইকন আছে, আইকনে ক্লিক করে এই যে দেখুন অ্যাড ফটো অর ভিডিও, আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি এই যে প্রোডাক্টের যে ইমেজটা আছে ইমেজটা আমি এখানে সেট আপ করে দিচ্ছি। এটা আপলোড হয়ে গেল। এখন আমি সিম্পলি এখান থেকে পোস্ট করব। দেখুন এখানে কিন্তু এই পোস্টটা হয়ে গেল। এখন এই পোস্টটা কিন্তু আপনি শেয়ার করে আপনার পেজে কিন্তু আপনি লাইকার বাড়াতে পারবেন এবং পোস্টটা কিন্তু এতে করে মার্কেটিংও হয়ে যাবে। তার জন্য আপনাকে ক্লিক করতে হবে শেয়ারে। ওকে, শেয়ারে ক্লিক করার পর এখানে আসতেছে শেয়ার এ পেজ, শেয়ার টু গ্রুপ। তো আপনাদের এই শেয়ার টু গ্রুপে ক্লিক করতে হবে। শেয়ার টু গ্রুপে ক্লিক করার পর আপনি যেসব গ্রুপে জয়েন্ট আছেন তো সেই সব গ্রুপগুলোতে কিন্তু মার্কেটিং করতে হবে। তবে অবশ্যই আপনাকে কিন্তু টার্গেটেড গ্রুপে মার্কেটিং করতে হবে। যেমন আপনি এখানে কিন্তু আপনি লিঙ্ক করতে গ্রুপগুলো লিঙ্ক করে দিতে পারবেন। ঠিক আছে, তো এখানে জাস্ট আমি একটু ক্লিক করে নিচ্ছি। এখানে কিন্তু যেহেতু আমার পেজটা নতুন এই জন্য কিন্তু অন্যান্য যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলো কিন্তু এখানে আসলো না। ঠিক আছে, তো এখানে কিন্তু গ্রুপগুলো আসবে বা এই গ্রুপগুলো কিন্তু আপনি এখান থেকে সার্চ করে নিয়ে মার্কেটিং করতে পারবেন। আরও একটা সিস্টেম আছে যে এই মিনিটের মতো আইকন আছে, আইকনে ক্লিক করে নিয়ে যে কপি লিঙ্ক করবেন। কপি লিঙ্ক করে নিয়ে আপনি যে গ্রুপগুলোতে জয়েন্ট আছেন সেই গ্রুপগুলোতে রাইট সামথিংয়ে যে কপি লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এতে কিন্তু আপনার পেজটাও মার্কেটিং হবে এবং আপনার পোস্টটাও কিন্তু মার্কেটিং হবে। দেখুন এখানে কিন্তু আমার এই পেজটাও চলে আসতেছে এবং এখানে পোস্টটাও চলে আসতেছে। এখান থেকে আমি এইভাবে পোস্ট করে দিতে পারবো, শেয়ারও করতে পারবেন এবং আপনি জাস্ট এখান থেকে যে টাইমের মতো আইকনে ক্লিক করে এখান থেকে যে কপি লিঙ্ক ক্লিক করে এভাবে বিভিন্ন গ্রুপে কিন্তু আপনি এটা পোস্ট করে দিতে পারেন। দেখুন এখানে কিন্তু পোস্ট করে দিলাম। এতে করে কী হলো, আমার পেজটাও মার্কেটিং হয়ে গেল, আমার এই প্রোডাক্টটাও কিন্তু ওয়েবসাইটটাও মার্কেটিং হলো, পেজটাও মার্কেটিং হলো, আমার প্রোডাক্টটাও কিন্তু এখানে শেয়ার হয়ে গেল। তো এভাবে যদি আপনারা আপনাদের ফেসবুক বিজনেস পেজ তৈরি করে কাজ করেন, মার্কেটিং করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। আজকের একটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি সব কিছু শিখিয়ে দিলাম, কীভাবে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে হয়, কীভাবে সেট আপ করতে হয়, কীভাবে ওয়েবসাইট অ্যাড করতে হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে ডে বাই ডে ফ্রি মার্কেটিং করে মানে ফলোয়ার বাড়াতে হয়। সব কিছু কিন্তু আজকের একটা ভিডিওতে আপনারা শিখে গেলেন। আর যদি কেউ মনে করেন যে ফাইবারে আপনারা ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিয়ে ফ্রিল্যান্সিং করে আয় করতে চান, তাও কিন্তু প্রতি মাসে আপনি মোটামুটি $200-300 বা তারও বেশি ইনকাম করতে পারবেন জাস্ট ফেসবুক বিজনেস পেজ তৈরি করে। তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।